তোফাল সাহেবের ধরে নিয়ে আসতেন এখানে, কিছু সোয়াব তো পাইতো অন্তত। হ্যাঁ, নিজের ডরে নিজেরা আইয়ে না, কোনগা কোনান দিয়ে ঘুষি মারে রয়ে, এত টিয়া চুরি করছত কা, এত অনিয়ম করছত কা, ঠিক কিনা? আবার যদি কেউ সে রাস্তায় হাঁটেন, বাংলাদেশের লোক এখন সজাগ, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের এই শিশুরা আছে না নাই, এরা ধরে তোমাদেরকে পিঠে আসা। তোফায়েল সাহেবের কি একটা আত্মীয় ছিল না এমপি, কোনাইগা কোনায়ন, জেলে কিনলে তুই, কিরে তুই জেলে কিনলে? হ্যাঁ, জুলুম পাপ বাপকেও ছাড়ে না। আপনাদের লালমোহনের আরেক শয়তান ছিল, হ্যাঁ, উনি হলাই গেছে, আমাকে লালমোহনে ঢুকতে দেননি, উনি বলছে উনি প্রোগ্রাম করতে পারবেন না। জমিন আল্লাহর, তুই কে প্রোগ্রাম বন্ধ করা? এখন তো তোদেরকে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন, ঠিক না? আমাদের প্রকাশ্য দুশ্মন। যখনই আপনার ভাইয়ের সাথে আপনার ঠেলাঠেলি, বুঝবেন মধ্যখানে কে আছে? শয়তান। আপনার বোনের সাথে আপনার ঠেলাঠেলি, মধ্যখানে কে আছে? কারণ শয়তান চায় আপনাকে জান্নাত থেকে দূরে সরাতে। ভাই ভাই সম্পর্ক যারা জোড়া লাগায় তারা জান্নাতি হয়ে যায়, নিকটাত্মীয়র সম্পর্ক যারা জোড়া লাগায় তারা জান্নাতি। তারা কোথায় যাবে? নো ম্যাটার হোয়াট শি হ্যাজ ডান। কোন প্রশ্ন তুলবেন না আপনার বোন আপনার এটা খাইছে ওটা খাইছে, নো। আপনার বোন আপনার মায়ের রেহেমের ভিতরে আপনারা একসাথে ছিলেন, ঠিক না বেঠিক? এর চেয়ে বড় পরিচয় কি হতে পারে? কোথায় ঢুকায় নাই শয়তানেরা ঘুষ? মাদ্রাসার বোর্ডের চেয়ারম্যান হলো হিন্দু, আবার টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দিছে হিন্দু। আওয়ামী লীগরা মিলে কশালার দৌড়া আগে। আওয়ামী লীগের মধ্যে বহু কোরআন প্রেমিক লোক আছে না নাই? জোরে কর না। তোদের জন্য কোনো ভয় নাই, তোরা থাকবি। আর আমরা তো কাউকে মারিও নাই, কাউকে একটা কথাও বলি নাই, ঠিক না ঠিক? তোরা মেরেছ আমাদের, আমরা তোদের কাউকে মারি নাই। আমরা মারা শুরু করলে থাকতে পারবি না, মারবি না দিনদারদের। যা অতীতে মেরেছিস তওবা কর। এখন একটা দোয়া পড়বো, আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। ইসলামটা হলো দোয়ার ধর্ম। কিসের ধর্ম? শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দোয়া আর দোয়া। শুরু হয়েছে দোয়া দিয়ে, শেষ হয়েছে। ইসলামের শুরু দোয়া দিয়ে, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামের দোয়া দিয়ে শুরু, রাহমাতাল লিল আলামিনের দোয়া দিয়ে শেষ। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কবীরা। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আমাকে ধৈর্যশীল করেন, আমাকে শুকরগুজার করেন, আমার চোখে আমাকে ছোট করে দেন আর মানুষের চোখে আমারে বড় করে দেন। কি সুন্দর দোয়া। আমরা এখন একটা দোয়া পড়বো, যে দোয়া আকাশ খুলবে। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রাসূল বলছেন, এই দোয়াটা যে পড়ে আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ তার জন্য খুলে দেয়। আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে একসাথে পড়ে, আকাশ থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা সবটা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। এখন একটা দোয়া পড়বো, রাসূল ওটা 9 বার পড়তেন দৈনিক। কয়বার? সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশায় 1 বার। আর বলতেন, একবার যেই দোয়া পড়বে কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব লেখা হতে থাকবে। 3 ব্যক্তি বঞ্চিত হবে। কয় ব্যক্তি? যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হবে। কার কথা?
সূরা আল ইমরান 85 নম্বরে আল্লাহ আয়াতে বলছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। তোমরা কি দেখছো? এই হ্যাঁ, যারা ইসলাম ছাড়া কোনো দল করে তাদের কোনো আমল কবুল হবে না। কার কথা? কার কথা? আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার দুনিয়াও শেষ, আখিরাতও খুসরান হলো। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ক্ষতির জন্য আরবিতে দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। কয়টা? নোকসান এবং খুসরান। নোকসান হলো আপনি 500 টাকার তরকারি নিয়ে এখানে দোকানে বসেছেন পাশে, এন্ড অফ দ্য ডে ইউ ফাউন্ড জাস্ট ইউর ক্যাপিটাল, ইউ ওয়ন্ট গেট এনি প্রফিট ফ্রম এ। আপনি একটা জিনিস নিয়ে বসেছেন, 500 টাকার তরকারি, সকালবেলা নিয়ে বসছেন, সন্ধ্যার সময় দেখেন যে 500 টাকা আছে। এটা কি? এটা কি ক্ষতি? কোনো লাভ হলো না। আর সকালে 500 টাকার তরকারি নিয়ে বসেছেন, সন্ধ্যায় দেখেন যে তরকারিও নেই, টাকাও। এটা কি? এটা হলো খুসরান। এটা কি? পুঁজিও নাই, জিনিসও, দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য দুটি দোয়া। কয়টি? একটা হলো রহমত চাইতে হবে কার? আর মাগফিরাত চাইতে হবে কার? রব্বানা যালামনা আনফুসানা। আগে নিজেকে স্বীকৃতি দিতে হবে, আমি জুলুম করেছি। কোনো জালেম, কোনো নবী জালেম না। নবীদের একটা বিনয়। আপনি বলতে পারবেন না আদম আলাইহিস সালাম জুলুম করেছেন? না, তাওহীনে নবী এটা। সব নবী জন্মের পর থেকে হেদায়েতের উপরে ছিলেন। কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। শুধু একজনের উপমা আল্লাহ সূরা মরিয়মে দিয়েছেন, বাকি সবাই এরকম হেদায়েতের উপরেই ছিলেন। এজন্য কেউ যদি বলে নবীরা জুলুম করেছে, ও অন্যায় করলো, নবীর সাথে বেয়াদবি করলো। কোন নবী জুলুম করতে পারে? উম্মতকে শিখানোর জন্য আল্লাহ এভাবে তালিম দিয়েছেন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 2 নাম্বার, যারা বেনমাজি তাদের কোনো দোয়া কবুল। আপনি এখন নামাজ পড়েন না, এশা, এখন মারা যাবেন, ফেরাউন নমরুদ হামানের সাথে সাক্ষাৎ হবে, একদম তাজা তাজা। আর যদি নামাজ পড়ে যান, রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে যেতে। 3 নাম্বার, মুশরিক, শিরক করে, আছে না নাই? হ্যাঁ, কেউ ফিরে না খালি হাতে। বলেন, তোর বাপও ভণ্ড, তুইও ভণ্ড। তোর বাপও গোমরা, তুইও গোমরা। কোন বাবার ধর্ম আমরা করি না, ঠিক কিনা? আমরা কার ধর্ম করি? আল্লাহর ধর্ম করি। কোন খাজা আমাদেরকে কিছুই দিতে পারে না। এক ফকির আরেক ফকিরের কাছে কি চাইবে? দুনিয়াতে আমরা যারা এসেছি সবাই কি? কার কথা? ও আনতুমুল ফুকারা নাল গানি। আল্লাহ বলছেন তোরা সব ফকিরের গোষ্ঠী, দেয়ার মালিক কে? এই জন্য বলতে হবে, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। আপনি খাজা সাহেবের কাছে চাইলে তো উনি বুঝবেন না, উনি তো আরবি বলতেন, আপনি চাইবেন বাংলা। আমারে দেন যে, উনি কি বলছেন যে করস কা তুই? হ্যাঁ, বুঝেন না কেন? শাহজালাল বাংলা বলতেন না, আরবি। তা আপনি বাংলা গিয়ে এখন আমার দেউকা, একে বলে কি হুক্কা কস। আর মৃত্যুর পরে কেউ কিছু চাইতে পারে না, তাকে দিতে হয়, ঠিক না ঠিক? আল মাইয়িতু ফিল কবর কাল গারিক ফিল বাহর। সাগরে ডুবন্ত ব্যক্তি যেরকম অসহায় থাকে, কবরের মুর্দা এরকম অসহায় পড়ে থাকে। মুর্দা বলে, আমার জন্য অন্তত কিছু না হোক একটা সালাম দিয়ে দাও। কি দাও? সালাম দিয়ে যাও। এই জন্য আমরা বলি আসসালামু আলাইকা ইয়া আহলাল মিন দিয়ারিল মুমিনিন।
হে মুমিনের ঘরের বাসিন্দা, কবরের বাসিন্দা, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এবার দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। সাউন্ড আপনারা বুঝতেছেন? খুব বাড়ি খাচ্ছে না তো? একটু জাম জাম মনে হচ্ছে। বলেন, সবাই বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রোজা রাখেন প্রত্যেক সপ্তাহে? আপনারা রাখেন? গতকালকে রাখছেন তো? কি রাসূলের মহব্বত দাবি করেন? কি এর তাফসীর শুনেন গত 28 বছর? রাসূল তো 2 দিন রোজা ছাড়তেন না কখনো। সপ্তাহে কয়টা রোজা রাখতেন? 2টা। আর মাসে 11টা। 4 সপ্তাহে 8টা, আর মধ্যখানে 3টা। আর বলতেন, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব এত দূরে জাহান্নাম সরে যায়। যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন, অথবা আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাবেন। আবার বলতেন, তাসুমু তাসিহু, তোমরা রোজা রাখো, শরীরটা ভালো থাকবে। আজকের মেডিকেল সায়েন্স পরীক্ষা করে দেখলো, যারা রোজা রাখে তাদের ক্যান্সার হয় না, লিভার সিরোসিস হয় না, হার্ট ব্লক হয় না। যখন আপনি রোজা রাখেন, অল ব্যাড কোলেস্ট্রল গোজ ফ্রম ইউর হেলথ, আপনার শরীর থেকে সব বাজে কোলেস্ট্রলগুলো বেরিয়ে যায়। আপনার শরীর নতুন জন্ম নেওয়া শিশুর মতো সুন্দর হয়ে যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রোজা রাখবেন তো? কয়টা? 2টা। আল্লাহ কবুল করুক। দান্না মসজিদে জাল আছে। এই 2 দিন কেন তিনি রোজা রাখতেন? যেমন গতকাল ছিল বৃহস্পতিবার, জুমার দিন রোজা রাখা নিষেধ। জুমার দিন ইহুদিরা রোজা রাখে, কিন্তু যদি আগের দিন রাখেন পরের দিন রাখতে পারেন, কোনো অসুবিধা। কাবলাহু ইয়াম আও বাদাহু ইয়াম। আপনি জুমার দিন রাখলেন, শনিবার আপনি ফলো আপ করবেন, অথবা বৃহস্পতিবার রাখলেন, জুমার দিনও রাখতে পারেন। জুমার দিন ইহুদিরা রোজা রাখে, খালিফুল ইয়াহুদ, ইহুদিরা যেটা করে আমরা সেটা করব। ইহুদিরা মাথার এখানে টুপি দেয়, এই যে এখানে আমরা টুপি দেব না। ইহুদিরা ইফতারি দেরিতে করে, আমরা দেরিতে করব না। ইহুদিরা সাহারি খায় না, আমরা সেহেরি খাবো। রাসূল বলেছেন, ফিস সাহুরে বারাকা, সেহেরির ভিতরে আল্লাহ বরকত দান করে দিয়েছেন। ইহুদিরা কৃপণ, আমরা উদার, ঠিক না ঠিক? ইহুদিরা নিজেরা খায়, অন্যরে খাওয়ায় না। আর আমার নবী বলতেন, আত'আমুত তুআম ইফশাউস সালাম সাল্লু ফিল লাইল ওয়ান নাসু নিয়াম তাসিলুর আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। সালাম দাও, মানুষকে বেশি করে খাওয়াও। সবাই ঘুমিয়ে পড়লে তুমি নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, শান্তির সাথে বেহেশতে চলে যাও। বৃহস্পতিবার বেহেশতের দুয়ার খোলা থাকে। সুবহানাল্লাহ বলবেন। বেহেশতে যেতে চান তো? দেখি কারা কারা চান না। হাত উঠবে, ওই চাও না। আল্লাহ, আপনি আপনার গোলামদের জন্য বেহেশতের বরাদ্দ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। বেহেশতে যারা চায় তাদের আমলে সলে করতে হবে। কি আমল? আমলে সলে। ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের সাথে কাউকে শিরক করা যাবে না। বৃহস্পতিবার 2টি কাজ হয়, সপ্তাহের পুরো আমল আল্লাহর কাছে যায়, আর বেহেশতের দুয়ার খোলা থাকে। এই জন্য রাসূল এই দিন রোজা রাখতেন। সোমবার দিন তিনার জন্মদিন, সোমবার দিন ওহির প্রথম দিন, আবার সোমবার দিন সপ্তাহের প্রথম আমলটা আল্লাহর কাছে যায়। এই 3টা কারণে সোমবার দিনও রোজা রাখতেন রাহমাতাল লিল
আলামিন। নবী যা করেছেন আমরাও তা করব, রাজি আছি তো? নবী যা করেন নাই আমরা সেটা করব। একটা দোয়া পড়েছেন একজন সাহাবী, আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দেব। কি পাওয়ারফুল দোয়া! সেই সাহাবীকে যারা গালি দেয় এরা আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, আমাদেরও দুশ্মন, ঠিক কিনা? কেউ যদি সাহাবীকে গালি দাও আমরা বসে থাকবো না, জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। আমরা এখন অ্যাকশনে যাব সামনে। এতদিন মাইর খাইছি, এখন কি করব? এখন কি করবো? দেব। রাসূল 13 বছর মাইর খাইছেন, কত বছর? আর ক বছর দিছে? ক বছর দিছে? কিন্তু আগে দেন নেই। যখন আক্রান্ত হয়েছেন উত্তর দিয়েছেন, ঠিক না বা ঠিক? মদিনায় এসে বলছেন আমার মদিনার দিকে যারা চোখ তুলবে আমি চোখ উপড়ে ফেলে দেব। মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবো। নেমেছেন কি না? কথা কন না কেন? 80টা যুদ্ধ করেছেন, কয়টা? 27টাতে নিজে সেনাপতি। আর বলতেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। আল্লামা ইকবাল এটার ব্যাখ্যা দিচ্ছেন, তেগো কি সায়ে মে হাম পলকর যাওয়া হুয়ে, বড়কর যাওয়া হুয়ে, খঞ্জর হিলাল কা है কওমি নেশা हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। কবি ফররুখ আবার অনুবাদ করছেন, এক শ্রেষ্ঠ কবির আরেকটা শ্রেষ্ঠ অনুবাদ। আল্লামা ইকবাল যেমন সেরা, কবি ফররুখও রেনেসার কবি ফররুখ। আমরা চিনি না, পোলাপান চিনি না, পড়ে তো না, চিনবে কেমনে? চীন আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। এই পৃথিবীর মালিক মুসলমান, কোন চোর ডাকাত নয়। বাংলাদেশের মালিকও মুসলমান, ঠিক কিনা? ভোলার মালিক কারা? মুসলমান। কোন নেককার ছাড়া আমরা দোয়া করি না, কোন চোর ছেচরের জন্য কখনো দোয়া হয় না, ঠিক না ঠিক? এই যে আশা পড়লাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নেককারদের জন্য আমরা দোয়া করছি, ঠিক না ঠিক? এখানে যারা বসে আছে তারা সবাই কি আল্লাহ কবুল করেন। নামাজে গেল যারা নেককার হলো, নামাজে গেল যারা মুমিন হলো। পড়েন দোয়াটা, পড়েন লাকাল হাম, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। 25তম আপনাদের 28তম মাহফিল আজকে 5 দিন ব্যাপী। 5 দিনের এই সিলসিলা বাংলাদেশ থেকে উঠে গেছে। 5 দিন 7 দিনের এই সিলসিলাটা জারি করেছিলেন আল্লামা সাইদি। পৃথিবীর সবচেয়ে বড় তাফসীরের মাহফিল হতো কোথায়? চট্টগ্রাম। 5 দিন তিনি কথা বলতেন। আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ভোলাতে বোধহয় আসেন নাই। আমার প্রথম সফর আল্লামা সাইদি রাহমাহুল্লাহর সাথে ভোলায়। ভোলাকে ভালোবাসতেন অসম্ভব রকমের তিনি। হ্যাঁ, ওটা আহমদ সাদি, আমি চিনি ওকে। আহমদ সাদিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিক। অসম্ভব সুন্দর মানুষ ছিলেন, কণ্ঠও সুন্দর ছিল খুব। চলে গেছেন হঠাৎ করে। এখানে প্রথম আপনারা 5 দিন ধরে আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা করেছেন। মাওলানা রুহুল আমিন ও কোথায়? ও আসলো না কেন? এটা আজকে শুধু এটা হাফেজ মাওলানা মুফতি জাকির হুসাইন গতকালকে তিনি ছিলেন। খতিব চেয়ারম্যান বাড়ি বাইতুল মামুর জামে মসজিদ ঢাকা। মাওলানা হাবিবুর রহমান আল জাজেরি, জাজেরি এটা কি জাজিরা? জাজিরা বোধহয়, জাজিরাতুল আরব খায়ের। মুফতি এ কে এম ইপি ইএস ইউকিভি, এগুলো বাদ দিবেন। এই অ্যালফাবেটিক নাম, এটা সুন্নাহ সম্পন্ন না।
মুফতি মোহাম্মদ মহিউদ্দিন, অথবা নাম শর্ট করবেন মহিউদ্দিন হেলালি সাহেব, এমফিল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক, আদমপুরা ইসলামিয়া কামিল মাদ্রাসা। আশা করি গত 4 দিনের তাফসিরে আপনারা উপকৃত হয়েছেন। তিনারা ধারাবাহিক কথা বলেছেন, এখানে এসেছেন আলহামদুলিল্লাহ অনেক ওলামা হজরত। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, এরকম অনেক ওলামা হজরত বসে আছেন। মাহফিলের সভাপতি একজন আলেম, আর হুজুরও আলেম, আলহামদুলিল্লাহ অনেক আলেম বসে আছেন, নিচেও আছেন আপনারা অনেকেই। সবাইকে স্টেজে উঠাইতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে। এটা যদি ভেঙে চুরে যায় তাহলে তো হাড্ডি কোনটার সাথে কোনটা লাগবে। এই জন্য সবাইকে আর উঠানো গেল না। আমাকে চেয়ার না দিলেও হতো, এত উঁচা স্টেজ, আমি নিচে বসে কথা বললে সবাই দেখতেন। রাসূল কখনো উঁচু জায়গায় বসতেন না, শুধু খুতবার সময় মিম্বারে দাঁড়াতেন, তাও কখনো বসে খুতবা দেন নেই। রাহমাতাল লিল, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন। কি নিয়ে? লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন। এখন থাকলে হয়তো রকেট লঞ্চার অথবা AK-47 নিয়ে দাঁড়াতেন, কারণ এখন তো লাঠির যুগ না, এখন কিসের যুগ? কিসের যুগ? রাসূলের তলোয়ার আসেনি, কথা কন না কেন? কয়টা তলোয়ার ইউজ করেছেন তিনি? কয়টা? 4টা। কেন? ওনার নাম কোরআনে 4 বার আসছে। 4টা তলোয়ার। 4 সংখ্যাটা খুব পছন্দ করতেন। কোথাও লোক পাঠাইলে কয়জন পাঠাতেন? 4 জন। শূন্য পাঠালে 4 জন, 40 জন, 400, 4000 এভাবে পাঠাতেন। রাহমাতাল লিল আলামিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে নবুয়ত দিয়েছেন কত বছরে? কত? 40। কিন্তু নবীরা জন্ম থেকেই নবী। যেমন ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে নবী, মা 3 মাসের শিশু নিয়ে আসলেন পাহাড় থেকে। ইহুদির বাচ্চারা আগেও অসভ্য, এখনো অসভ্য, এখনো নবীদেরকে গালি দেয়। মা মরিয়মকে গালি দেয়, বলছে মরিয়ম তোমার আব্বাও ভালো ছিল, আম্মাও ভালো ছিল, তুমি এই সন্তান কোথা থেকে নিয়ে এসেছো? ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। উঠলা কেন? এই এত সকালে এটার কলকবজা ঢিলা হয়ে গেছে। ওয়াশরুমে যেতে দিবে না, এখানে পেশাব করাবা। রাসূলের মাহফিলে বসে মসজিদে নববীতে পেশাব করছে একজন, বুখারীতে হাদিস আছে। আলোচনা শুনতে শুনতে কি হয়েছে? মুতি দিছে। যেগুলো উঠতে চায় বসায় দিবেন এখানে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ, আবার খুব গরম। ইসলামের ব্যাপারে কোনো ছাড় নাই। তুমি কোনো মুসলমানের গায়ে হাত দিয়েছো, তোমার হাত শেষ করে দিবেন। একজন মুসলিম নারীর কাপড় উঠেছে এক ইহুদি, ওরে আরেক সাহাবী খুন করছে। রাসূল বলছে হয়নি, ওর গোষ্ঠীকে এখান থেকে তাড়াও। ইহুদির গোষ্ঠী থাকতে পারবে না এখানে, ঠিক কিনা? এই পৃথিবীর সব অপকর্মের মূল কারা? ইহুদি এবং মুশরিকেরা। মুশরিক আছে আমাদের চারিদিকে, মুশরিক ভরা, ঠিক না ঠিক? একজোটে চলে, একসাথে আক্রমণ করে। ইহুদিরা ফিলিস্তিনে আর মুশরিকেরা ভারতে আমার মুসলমান মারে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও খুব কষ্ট দিয়েছে ইহুদিরা এবং মুশরিকেরা। মা মরিয়মকে বলছে তুমি তো চরিত্রহীনা না, তোমার বাপও ভালো, মাও। তিনি আশারা ইলা সিবিয়ানি কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এই শিশু কিভাবে কোলে কথা বলবে? সাথে সাথে শিশু বলা শুরু করেছে ইন্নী আব্দুল্লাহ। বলে ইন্নী আব্দুল্লাহ। আমরা কোন নবীর গোলাম না। গোলাম মোস্তফা রাখবেন না। গোলাম নবী, গোলাম ফারুক, গোলাম অবি, এগুলো সব শিরকি নাম। একজনের গোলাম, তিনি কে? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। তিনি বলছেন আমি আব্দুল্লাহ, আমার কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছেন। বয়স কত? তুই কি দুষ্টামি করতে পারছ?
বয়স কত? কার বয়স? ঈসা আলাইহিস সালামের। কোথায় আছো তুমি? আমার এগুলো দরকার নাই, গেট অফ। কথা মনোযোগ দিয়ে শুনলে শুনবেন, নিলে উঠে যাবেন। কোরআন যেমন রহমত দেয় তেমন লানত। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি, গোমরা হয় বেশি, হেদায়েত পায় বেশি। যেগুলো নোংরা এগুলো কোনো সময় হেদায়েত পায় না। তুমি এখানে বসে অন্য চিন্তা করবা, আল্লাহ তোমাকে হেদায়েত দিবে, অসম্ভব। 3 দিনের শিশু, কয়দিন? অথবা 40 দিন। শিশু কথা বলছে, ইন্নী আব্দুল্লাহ, আমি কার গোলাম? আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দিয়েছেন কে? জালানি নবিয়া, আমাকে নবী বানিয়েছেন কে? ওয়াজালানি মুবারাকান হাইসুমা কুন, যেখানেই যায় আমাকে বরকত দিয়ে ভরে দিয়েছেন কে? আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন নিঃশ্বাস যতদিন থাকবে নামাজ পড়বা, যাকাত দিবা। রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। যারা এসেছেন আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দেন। অতীতে যারা 28 বছর এই প্রোগ্রামটা জিয়ে রেখেছেন, যত মুফাসসির এসেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। যারা এই স্কুল গঠন করেছেন, তোফায়েল সাহেবের বাপ না, কি নাম? আজহার আলী, আল্লাহ তাকে মাফ করে দেন। তোফায়েল সাহেবের ধরে নিয়ে আসতেন এখানে, কিছু সওয়াব তো পাইতো অন্তত। হ্যাঁ, নিজের ডরে নিজেরা আইয়ে না, কোনগা কোনান দিয়ে ঘুষি মারে বই, এত টিয়া চুরি করছত কা, এত অনিয়ম করছত কা, ঠিক কিনা? আবার যদি কেউ সে রাস্তায় হাঁটেন, বাংলাদেশের লোক এখন সজাগ, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের এই শিশুরা আছে না নাই, এরা ধরে তোমাদেরকে পিঠায় শেষ করবে। এই যে 16 বছর 17 বছর 11 12 13 বিচ্ছু পার্টি, কি পার্টি? বিচ্ছু পার্টি। কোনান্দি ধরে টান দিব, তুই কতি হচ্ছি না। এরা বদরের সৈনিক, বদরে আবু জেহিল্লাকে শেষ করেছে মুআজ এবং মুআওয়াজ, 11 আর 13 বছরের 2 শিশু, তারপর 2 সন্তান। আল্লাহ আমাদের এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে তাদের মতো কবুল করুন। আমরা আজকে সূরা কাসাস থেকে কথা বলবো। 28তম সূরার নাম কি? জোরে বলেন। কাসাস। কাসাস মানে কি বলেন তো? কাসাস বহু বচন, এক বচন কি? কিসসা। এক বচন কি? কিসসা। কাসাস শব্দটি সূরা ইউসুফে আল্লাহ প্রথম এনেছেন। নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, হে নবী, নোবেলেস্ট অফ দ্য নোবেল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিচ্ছা আমি আল্লাহ তোমাকে বর্ণনা করে দেব। দুনিয়ার কিচ্ছাগুলো মিথ্যা হয়, আল্লাহর কিচ্ছার ভিতরে 100% কি? সত্য। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা, আল্লাহ বলছেন আমার প্রতিটি বাক্য সত্যতা ভারসাম্যতা দিয়ে আমি ভরপুর করে দিয়েছি। কোরআনের একটা শব্দ নিবেন, একটা বাক্য নিবেন, এটার ভিতরে সত্য আছে, ভারসাম্য। কুল হুয়াল্লাহু আহাদ, পরিপূর্ণ। আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মূসা, তোমার ঘটনা দিয়ে আমি শুরু করব সূরা কাসাস। মূসার ঘটনা কোরআন শরীফে বেশি না কম? কতবার? মূসা আলাইহিস সালামের নাম এসেছে 173 বার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসেছে 83 বার। নাম হিসাবে রাসূলের নাম এসেছে মাত্র 4 বার। মুহাম্মদ কয়বার? একবার আহমদ। আর বাশিরা, নাদিরা, নবী, রাসূল, এই হিসাবে রাসূলের নাম এসেছে 450 বার। তবে নাম হিসাবে মূসার নাম সবচেয়ে বেশি। কোরআনের কিচ্ছা হলো ইউসুফ জুলেখার কিচ্ছা, কোরআনে আছে না নাই? কে কার প্রেমে পড়েছে বলেন? জুলেখা প্রেমে পড়েছে কার? তারপরে কি করেছে? ঘরের দরজা একটা একটা করে বন্ধ করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা 10 ভাই তাকে কোথায় ফেলেছে?
কূপের ভিতরে ফেলেছে কেন? মারার জন্য। ঠিক বলছে, কত সুন্দর উত্তর দিছে। কিসের জন্য? মারার জন্য। তিনি একটা স্বপ্ন দেখেছেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। I dreamt 11 stars, moon and sun prostrating me. ইউসুফ আলাইহিস সালাম ওনার আব্বাকে বলেন, আব্বা আব্বা, ইয়া আবাতে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি। দুইবার রাআইতু। কয়বার? দুইবার। বাচ্চারা কথা বেশি বলে, ঠিক না ঠিক? আব্বা এদিকে দেখেন, এই আব্বা আব্বা এরকম বলে না? ইয়া বাতে। একই ধারা আল্লাহ অবলম্বন করলেন। তিনি বলছেন, আব্বা আমি স্বপ্ন দেখেছি 11টা তারা, চাঁদ সূরজ আমাকে সেজদা করছে। বাপ বলছেন, লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক। কিসসা থেকে তাকসুস, তুমি তোমার কিচ্ছাটা বলো না তোমার ভাইদেরকে। ফায়াকিদু লাকা কাইদা, ওরা শয়তানি করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ভাইয়ের বিরুদ্ধে ভাইকে লাগায় শয়তান, ঠিক না বা ঠিক? আমাদের মধ্যে কিলাকিলি লাগায় কে? আরো জোরে বলেন। সাদাবাজি শিখায় কে? শয়তান। কই গেরেডা তুই লইয়া, তুই উইগারটা খায়া ফেল, তাইলে তোরটা আল্লাহ খায়া ফেলাইব। তুই ওটা নিয়ে আস, তোরটা নিয়ে যাবে কে? সেটা তো আর কয় না। চাঁদাবাজি করেছো, মরেছো। এই পৃথিবীতে কোনো চাঁদাবাজ শান্তিতে নাই, একটাও না। অতএব ভবিষ্যতে যেন কেউ এই রাস্তা না বাড়াও। অতীতের হাল গেছে যেভাবে, তোমরাও যাবা। পুলিশ চাঁদাবাজি বন্ধ করবি। তোদের যে সমস্ত পুলিশেরা চাঁদাবাজি করেছে, একটা এখন মুবিন। শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন। যখনই আপনার ভাইয়ের সাথে আপনার ঠেলাঠেলি, বুঝবেন মধ্যখানে কে আছে? শয়তান। আপনার বোনের সাথে আপনার ঠেলাঠেলি, মধ্যখানে কে আছে? কারণ শয়তান চায় আপনাকে জান্নাত থেকে দূরে সরাতে। ভাই ভাইয়ের সম্পর্ক যারা জোড়া লাগায় তারা জান্নাতি হয়ে যায়। নিকটাত্মীয়র সম্পর্ক যারা জোড়া লাগায় তারা জান্নাতি। তারা কোথায় যাবে? নো ম্যাটার হোয়াট শি হ্যাজ ডান। কোন প্রশ্ন তুলবেন না আপনার বোন আপনার এটা খাইছে ওটা খাইছে। নো, আপনার বোন আপনার মায়ের রেহেমের ভিতরে আপনারা একসাথে ছিলেন, ঠিক না ঠিক? এর চেয়ে বড় পরিচয় কি হতে পারে? রাসূল তায়েফের ময়দানে যুদ্ধে জিতলেন, মেনজানিক ব্যবহার করলেন। তায়েফ যুদ্ধটা খুব কঠিন ছিল। অনেক গনিমত পেলেন, হাজার হাজার উট পেলেন, ছাগল পেলেন, দুম্বা পেলেন, মনে মনে স্বর্ণ পেলেন, অনেক মানুষ পেলেন, অনেক মহিলা পেলেন। একজন মহিলা সাডেনলি বলছেন, এই শুনো, আমি মুহাম্মদের দুধ বোন। কি বোন? দুধ বোন বুঝলেন তো? বলাতে আসেনি দুধ বোন, খুব একটা নাই এখন। মানে আপনার মার দুধ আরেকটি মেয়ে খাইলে ওটা আপনার কি হলো? দুধ বোন। যখনই বলেছে দুধ বোন, উখতুম মিনার রেদাআহ, চলেন নবীর কাছে চলেন। রাসূলের কাছে নিয়ে গেলেন সাল্লাল্লাহু। ইয়া রাসূলুল্লাহ দেখেন এই মেয়েটা কি বলে। মেয়েটার নাম মাইশা। কি নাম? কি বলে শুনেন। বলছে, মুহাম্মদ তুমি আর আমি একসাথে মা হালিমার কাছে দুধ খেয়েছি। রাসূল তাকিয়ে আছেন, ছোটবেলার স্মৃতি। এবার মাইশা পিঠের এই জায়গাতে একটা দাগ দেখালেন। বলছে, মুহাম্মদ এই যে দেখো, এখানে তুমি ছোটবেলায় আমাকে কামড় দিয়েছিলে। রাসূলের মনে পড়ে গেল। রাসূল কাঁদা শুরু করলেন। রাসূল বললেন, আমার বোনকে ছেড়ে দাও, বোনকে ছেড়ে দাও, যা চায় বোনকে দিয়ে বিদায় করো। 100 ওট দিয়ে দেয়া হলো বোনকে। বোন বলছে, ভাই আমি তোমার সাথেই যাব। এই হলো রক্তের দাবি, দুধের দাবি। রেদাত কখনো নিজের আত্মীয় সম্পর্ক ছিন্ন করবেন না। ইয়াকুব আলাইহিস সালামের
10টা ছেলে ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলেছে, একটা ছেলের সাথেও তিনি সম্পর্ক ছিন্ন করেন নাই, একটা ছেলেকেও ত্যায্য করেন নাই। যখন বনিয়ামিন ইউসুফ আলাইহিস সালাম দিবালোকের মতো সত্য হয়ে গেল, এই ভাইরে এতদিন তাদের সাথে ষড়যন্ত্র করেছে, মুচকি হেসেছেন, চোখের পানি দিয়ে ইউসুফ বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো প্রতিশোধ নেব না, কোনো প্রতিশোধ নেব না, তোমরা সবাই মাফ। কয় দিনের দুনিয়া, কি নিয়ে ঠেলাঠেলি করে। আজকে বসে আছি, আসার পরে থাকবো যে তার কোনো নিশ্চয়তা। কিসের জন্য এত বাড়াবাড়ি? কয় দিনের এই পৃথিবী। গত সরকারের আমলে কত দাপট হাসিনার, সেই হাসিনা এখন ঠিক মতো খাইতে পায় কিনা সন্দেহ। কত দাপট এক এক মন্ত্রী, ঠিক না ঠিক? এই তোফায়েল সাহেবের কত দাপট, এখন তিনি কোথায়? এই তো পৃথিবী চাক্কা ঘুরে, চাক্কা কি হয়? তিলকাল আইয়ামু নুদাওয়িলুহা বাইনান নাস। আপনি যখন কোনো দায়িত্বে থাকবেন, আরেকজনের উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? আপনার শরীর ভালো, আপনি পিতামাতার উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? আপনার ভাইকে আপনি আদর করেন, বোনকে আদর করেন, আপনাকে আদর করবেন কে? খবরদার, কোনোভাবে যেন রক্তের সম্পর্ক ছিন্ন না হয়। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মাপ চাইবেন আজকে গিয়ে বড় ভাইয়ের কাছে, পায়ে পড়েন। বড় ভাই বাপের মতো। চাচাদেরকে দাওয়াত দেয় না, বাহিরের লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়। বাপের আপন ভাই চাচা সালামও দেয় না, দাওয়াতও দেয় না। আছে না নাই? বাপ থাকলে এটা সহ্য করতে পারত না। রাসূল সারা জীবন আবু তালেবের জন্য কেঁদেছেন, হামজার জন্য কেঁদেছেন, রাহমাতাল লিল। অহশিকার হিন্দাকে বলেছে, যেখানে পাও খুন করো। অহশিয়ার হিন্দা আমার হামজা চাচাকে খুন করেছে, যেখানে পাও খুন করো। রাতের অন্ধকারে অহশি এসে রাসূলের পায়ে পড়ছে আর পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি এই কালেমা পড়া ভাইকে অস্বীকার করেন কেমনে? রাসূল বলছেন, কে তুমি? বলছে, আমি ওহশি, যে হামজার কলিজা চিবিয়ে খাওয়ার জন্য হিন্দার হাতে তুলে দিয়েছে, আমি সেই ওহশি। রাসূল কেঁদে ফেললেন আর বললেন, ওহশি তুমি কালেমা পড়েছ, তোমার সাথে আমার এখন কোনো শত্রুতা, কিন্তু কখনো তুমি আমার সামনে আসবা না। তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে ওঠে। হিন্দাকে মাফ করে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হিন্দাকে মাফ করেননি, আবু সুফিয়ানকে মাফ করেছেন। আসামির বেশে এসে দাঁড়িয়ে আছে আবু সুফিয়ান। বদরের খুনের জন্য এই আবু সুফিয়ান দায়ী, উহুদের খুনের হোতা এই আবু সুফিয়ান। রাসূলের কাছে এসে দাঁড়িয়ে আছে। রাসূল বলছেন, ইয়া আম্মি মা বিক, হে চাচা কি ব্যবহার আশা করেন? তিনি বলছেন, বাবা, কোন খুনির সাথে সেনাপতি এত সুন্দর কথা বলেছে আমি শুনি নাই। যেহেতু চাচা বলেছো, আমাকে যা চাচাকে করা দরকার করো। রাসূল বলছেন, আপনি মাফ। হাঁটে যাচ্ছেন, বলছে, চাচা শুনেন, আপনি মক্কার নেতা, আপনার ঘরে ঢুকবে যারা তারাও মাফ। এবার আবু সুফিয়ান পড়ছে, লা ইলাহা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। কোরআনের একটা অলৌকিকত্ব হলো হরফে মুকাত্তাআত। কোরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত, একটা মুতাশাবিহ আর একটা মুহকাম। মুহকাম হলো হুন্না উম্মুল কিতাব, মাকে যেমন শিশু বুঝে, মুহকাম আয়াতকেও আল্লাহর বান্দারা বুঝে। ঠিক না বেঠে? মা যেমন সবার কাছে পরিচিত, বোবার কথা বুঝে কে? বোবার কথা বুঝে কে? বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে,
মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আছে তুলনা? আছে। জালেমগুলো কার থেকে দোয়া নাও? মায়ের পায়ের সামনে পড়ে থাকো। আমি দেখেছি আল্লামা সাইদিকে ওয়াজে যাওয়ার আগে মায়ের পায়ের সামনে পড়ে থাকতে। ওয়াজে যাবেন, বাপের পায়ের সামনে বসা আল্লামা সাইদি, বাপ মাথায় হাত দেওয়া পর্যন্ত বসা, বাপের পা মুছে দিচ্ছে। বাপ মাথায় হাত রেখে বলছে, আল্লাহ আমার এই সাইদিকে সুলতানুল ওয়াইজিন বানায় দাও। এই দুই নাজুক জায়গা সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ মায়ের হক আদায় করার তৌফিক দান করেন। কোরআনের অধিকাংশ আয়াত হলো উম্মুল কিতাব, মুহকাম, আর যেগুলো মুতাশাবিহ এগুলোর অর্থ বুঝেন কে? লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এগুলোর অর্থ কেউ। তাসিন মিম আলিফ লাম রা ইয়াসিন তাহা, অর্থ বুঝেন কে? কিন্তু পড়লে সওয়াব আছে না নাই? এই শব্দগুলো যখন আল্লাহ ব্যবহার করেন তারপরে কোরআনের প্রশংসা করেন তিনি। সারা কোরআনে এই সিস্টেম আল্লাহ ফলো করেছেন। যখনই হরফে মুকাত্তাআত আসে তারপরেই কিতাবের প্রশংসা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, কার কথা? আল্লাহ বলছেন তিলকা কেন ব্যবহার করলেন? জমিন থেকে অনেক দূরে হলে লৌহ মাহফুজ, ওই লৌহ মাহফুজে কোরআনকে হেফাজত করেছেন কে? আপনি জিজ্ঞেস করেন কোরআন আপনি কোথায়? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার নাম কোরআন মাজিদ, আমি লৌহে মাহফুজে সংরক্ষিত আছি। দুনিয়াতে এসেছি আমি দুনিয়ার প্রয়োজন অনুপাতে। লাইলাতুল কদরে আমি নাজিল শুরু হই। পুরা রমজান আমি এসেছি, পুরা 23 বছর আমি দুনিয়াতে এসেছি। রমজানে শুরু হয়েছে আমার আশা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সব রকমের সমাধান এখানে আছে না নাই? আল্লাহ আমাদের জন্য কোরআনকে কবুল করেন। কোরআন পড়েন তো? আজকে সূরা বাকারা কে কে পড়ছেন হাত তোলেন তো? পুরাটা কদ্দুর পড়ছো বাবা? লাস্টের 4 আয়াত, ওটা রাতে পড়বা। লাস্টের 4 আয়াত না 3 আয়াত। 4 আয়াত তো শেষের আয়াতটা 81 নম্বর আয়াতটা তো 82, অনেক বড়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন লিআজালিন মুসাম্মা, এটা কোরআনের সবচেয়ে বড় আয়াত এটা। এরপরে 3 আয়াত যারা পড়ে সারা রাত তাদের জন্য সওয়াব লেখা হতে থাকে। যে কোনো সময় পড়বেন। শেষের 2 আয়াতটা হলো নূর। শেষের 2 আয়াত কি? নূর, আপনার শরীরে নূর হয়ে যাবে। সূরা ফাতিহা নূর, ওযুটা নূর, নামাজটা নূর। এই নূর ছাড়া কবরে যাবেন অন্ধকার আর অন্ধকার। ঠিক না ঠিক? বেনামাজির কবরে কি থাকবে? কি থাকবে? রাসূল বলছেন বেনামাজির কবরে 3টা জিনিস থাকবে। কয়টা? প্রথম হলো একটা দুর্গন্ধযুক্ত একটা ছোট্ট মানুষ, বৃদ্ধা মানুষ দুর্গন্ধযুক্ত কবরে হাঁটবে। মুর্দা বলবে তুমি কে? বলছে আমারে চিনোস না, আমি তোর বাজে কাজ, আমি তোর গম চুরি, আমি তোর মানুষের সাথে ওই যে প্রাইমারি টিচার নিয়োগ করছো তার পয়সা খাইছ। আছে না নাই? মাদ্রাসার টিচার নিয়োগেও কি লাগছে? বলাতে লাগে না অবশ্য। হ্যাঁ, কত লাগে? কয় লাখ? আহা, কোথায় ঢুকায় নাই শয়তানেরা ঘুষ? মাদ্রাসার বোর্ডের চেয়ারম্যান হলো হিন্দু, আবার টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দিছে হিন্দু।
আওয়ামী লীগরা মিলে শালার দৌড়া আগে। আওয়ামী লীগের মধ্যে বহু কোরআন প্রেমিক লোক আছে না নাই? জোরে কর না। তোদের জন্য কোনো ভয় নাই, তোরা থাকবি। আর আমরা তো কাউকে মারিও নাই, কাউকে একটা কথাও বলি নাই, ঠিক না বা ঠিক? তোরা মেরেছ আমাদের, আমরা তোদের কাউকে মারি নাই। আমরা মারা শুরু করলে থাকতে পারবি না, মারবি না দিনদারদের। যা অতীতে মেরেছিস তওবা কর। তোফায়েল সাহেবের কি একটা আত্মীয় ছিল না এমপি? কোনায় কোনায়ন জেলে কিলে তুই কিরে, তুই জেলে কিলে? হ্যাঁ, জুলুম পাপ বাপকেও ছাড়ে না। আপনাদের লালমোহনের আরেক শয়তান ছিল, হ্যাঁ, উনি হলাই গেছে। আমাকে লালমোহনে ঢুকতে দেননি, উনি বলছে উনি প্রোগ্রাম করতে পারবেন না। জমিন আল্লাহর, তুই কে প্রোগ্রাম বন্ধ করা? এখন তো তোদেরকে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন, ঠিক কিনা? আগে রাজাকার রে দৌড়াইতো পুলিশ, জয় বাংলারে দৌড়ায়। সিরাজগঞ্জে আমার এক মাহফিলে এক পোলা কয় জয় বাংলা, পুলিশে দৌড়ানো শুরু করছে, দৌড়ায় দৌড়ছে। কয় তোরে তো তালাশ করতে আসছি গত 5 মাস। কয় আয় ভুলে কইছি। কয় না ভুলে না, তোর লয়ে যায় আজকে গাড়িতে উঠ। মাহফিলে ছিল বিএনপির আহ্বায়ক, জেলা আহ্বায়ক আর জামাতের জেলা আমির। কয় যে ভাই নিয়েন না, ভুলে কইছে। কয় না স্যার, আমরা গত 6 মাস ধরে এগুলোর তালাশ